ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ, আর এই যুদ্ধ শেষ হতে না হতেই আরও এক যুদ্ধে জড়িয়ে গেছে ইসরায়েল লেবাননের সাথে। ভয়াবহ যুদ্ধে জড়িয়ে গেছে ইসরায়েল লেবাননে। মুহুর্মুহুর বিমান হামলায় তাদের প্রায় ৬ শতাধিক নিরীহ লোককে হত্যা করেছে ইসরায়েল। জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ নিয়ে সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হিজবুল্লাহ গোষ্ঠীও। তারাও চোখে চোখ রেখে কথা বলছে, পাল্টা জবাবে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের অপশক্তিকে। আর এই অপশক্তি ইসরায়েল এখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এরপরেই জানাবো কিছু বলদর্পী দেশ অন্যদের জন্য উন্নয়নের পথ রুদ্ধ করতে চায় বলেছে ইরানের প্রেসিডেন্ট। আরো জানাবো ইসরায়েল ও হিজবুল্লাহ ব্যাপক সংঘাতের আশঙ্কা। এদিকে ইসরায়েলের অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয় বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানাবো কপাল পুড়েছে ভারতের মোদী সরকারের। এবার মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার মুসল্লির মুম্বাইয়ের দিকে রোড মার্চ। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নেওয়া সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। প্রতিরোধের কোনো শেষ নেই। সৈয়দ মোহাম্মদ হোসাইন মির লোহি হচ্ছেন একজন এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী। তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদেরকে হত্যায় ইহুদিবাদী ইসরায়েলের ভূমিকার ব্যাপারে এক প্রতিক্রিয়া লিখেছেন। এমন একটি সময় ছিল যখন হিজবুল্লাহ মাত্র কয়েকশো যোদ্ধা ছিল, ব্যক্তিগত অস্ত্র ছাড়াও সেখানে বেশ কিছু কাতিউষা এবং মর্টার ছিল। ইমাদ মুগনিয়া ছিল তাদের সবকিছু, যাকে ইসরায়েলিরা শহীদ করেছিল। কিন্তু হিজবুল্লাহ তো শেষ হয়নি, বরং তাদের সংগঠনে আরো হাজার হাজার যোদ্ধা যুক্ত হয়েছে। ব্যক্তিগত সাধারণ অস্ত্র শস্ত্রের ঊর্ধ্বে উঠে তারা এখন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের অধিকারী। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। প্রতিরোধ ফ্রন্টের সামনে ইসরায়েলের অসহায়ত্বের কথা উল্লেখ করে একজন লিখেছেন, আপনারা যদি গত ৪০ বছরে লেবাননে হিজবুল্লাহ শক্তিশালী অবস্থান গড়ে ওঠা, ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোর অবস্থান জোরদার হওয়া এবং ইসরায়েলের বেকায়দার পরিস্থিতির দিকে তাকান, তাহলে ইসরায়েলের ক্ষুদ্র হওয়ার কারণ বুঝতে পারবেন। অপশক্তি ইসরায়েল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে এবং আল্লাহর ইচ্ছায় তারা ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। অন্যদিকে প্রতিরোধ ফ্রন্টের শক্তি এতটাই বেড়েছে যে তাদের নেতাদের হত্যা করেও ইসরায়েল কিছুই করতে পারবে না। ৭৬ বছর ধরে সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে আসা শিশু হত্যাকারী ইসরায়েল বর্তমানে শোচনীয় অবস্থায় পৌঁছেছে। এতে প্রমাণ হয়েছে হত্যাকাণ্ড চালিয়ে তারা কিছুই অর্জন করতে পারবে না। দখলদার ইসরায়েল হিজবুল্লাহর অনেক কমান্ডারকে শহীদ করেছে, কিন্তু তারা কি হিজবুল্লাহকে থামাতে পেরেছে? বরং হিজবুল্লাহ দিনকে দিন আরো শক্তিশালী হয়ে উঠেছে। সে কারণেই হিজবুল্লাহ থেকে আওয়াজ উঠেছে, আমাদের যতই হত্যা করবে ততই জাতি আরো জাগ্রত হবে। ইহুদিবাদীদের মনে ভয় ধরিয়ে দিতে হবে। এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী আরেকজন রেজা আবেদি গোনাবাদী লিখেছেন, ইসরায়েলের অপরাধযজ্ঞ বন্ধ করার একমাত্র উপায় হলো তাদের বড় শহরগুলোতে আক্রমণ করা এবং অবৈধ ইহুদিবাদীদের হত্যা করা। এছাড়া তাদের তাণ্ডব থামানোর আর কোনো উপায় নেই। এতে করে আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্ব আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কিছু বলদর্পী দেশ অন্যদের জন্য উন্নয়নের পথ রুদ্ধ করতে চায়। নিউ ইয়র্ক সফরের প্রথম দিনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং আমেরিকার গণমাধ্যমগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ৪০টিরও বেশি আমেরিকার গণমাধ্যমের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কিছু পশ্চিমা মিডিয়ায় ইরানকে নিয়ে মিথ্যাচারের সমালোচনা করে বলেন, আমাদের দেশ ও জাতির রয়েছে দীর্ঘদিনের সমৃদ্ধ সভ্যতা এবং সংস্কৃতি। এই বৈঠকে মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে ইরানের কিছু মিডিয়ার মাধ্যমে উপস্থাপিত চিত্র ভুল এবং তিনি স্পষ্ট করেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই বিশ্বে যুদ্ধ এবং অনিরাপত্তা চায় না। এবং তিনি উল্লেখ করেন যে বিশ্বের সব দেশ ও জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সবাই শান্তি ও বন্ধুত্বের বার্তা উপস্থাপন করেছে ইরান।
ইসরায়েল হিজবুল্লাহ ব্যাপক সংঘাতের আশঙ্কা। কয়েক দশকের মধ্যে লেবাননে ভয়াবহ বিমান হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং এর জবাবে মঙ্গলবার উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনায় আক্রমণ করেছে হিজবুল্লাহ। এর আগে সোমবার ইসরায়েলের যুদ্ধবিমান হিজবুল্লাহর ১,৬০০টি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এসব জায়গায় আক্রমণ চালিয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট ধ্বংস করা হয়েছে। বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১,৬৪৫ জন। ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরুর পর একদিনে এতজন মানুষ নিহতের নজির নেই। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে ৯৪ জন নারী এবং ৫০ জন শিশু। আহত হয়েছেন ১,৮৩৫ জন। নিরাপত্তার জন্য পালিয়েছে আরো কয়েক হাজার। ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ পূর্ব লেবাননের বাসিন্দাদের সাবধান করে দিয়ে বলেছে তারা যেন নিরাপদ জায়গায় চলে যান, কারণ হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আক্রমণ আরো তীব্র হবে। ইসরায়েলের দাবি করেছে আবাসিক এলাকায় বেসামরিক মানুষের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। এমন দাবির পরদিনই ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো নতুন করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তু আক্রমণ শুরু করে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র আবিচায় আদ্রেই এক্সে দেয়া এক পোস্টে বলেছেন তাদের যুদ্ধ বিমানগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র লঞ্চার, সামরিক ভবন এবং অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে তারা রাতারাতি ইসরায়েলে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এর মধ্যে ইসরায়েলের ৬০ কিলোমিটার ভেতরে একটি অস্ত্র কারখানা রয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ফাঁদি রকেট দিয়ে এই হামলা চালানো হয়। এছাড়া উত্তর ইসরায়েলে ৪টি বিমান ঘাঁটিতেও ৩টি আলাদা আক্রমণ করেছে। ইসরায়েল তার দক্ষিণ সীমান্তে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে প্রায় এক বছর ধরে যুদ্ধের পর তেল আবিব এখন নতুন উত্তর সীমান্তে দৃষ্টি দিয়েছে, কারণ সেখান থেকে হামাস এবং ফিলিস্তিনের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েলের ভেতরে রকেট নিক্ষেপ করছে। আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান হিজবুল্লাহ দক্ষিণ লেবাননকে ওয়ার জোনে পরিণত করেছে। হিজবুল্লাহর কাছে ১.৫ লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র আছে যা তারা ইসরায়েলের যে কোনো স্থানে আক্রমণ চালাতে পারে। ২০ বছর ধরে হিজবুল্লাহ প্রচুর অস্ত্র মজুত করেছে। লড়াই এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের অপরাধ যজ্ঞের ব্যাপারে বিশ্ববাসী চুপ থাকা উচিত নয় বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা ও অপরাধ যজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয়, বরং দখলদারদের এই শক্তির বিরুদ্ধে চূড়ান্ত এবং ত্বরিত ব্যবস্থা নেওয়া জরুরি। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন কাজেম গরিবাবাদি। তিনি বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী সেনারা যে ভয়াবহ বর্বরতা চালাচ্ছে তা তাদের পদ্ধতিগত এবং ইচ্ছাকৃত মানবতা বিরোধী অপরাধযজ্ঞ ও গণহত্যা। এসব অপরাধযজ্ঞ ও গণহত্যা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের চরম লঙ্ঘন। ঘেরাও করতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিম। ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র্যালি নিয়ে মুম্বাইয়ে হাজার হাজার ভারতীয় মুসলিম। তাদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ইমতিয়াজ জলিল এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল। গতকাল সোমবার সন্ধ্যায় কয়েকশো গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে রওনা দেন তারা। এসব গাড়িতে থাকা প্রায় ১২,০০০ মুসলিম ওই দিন সন্ধ্যায় মুম্বাই টোল প্লাজায় পৌঁছান বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তারা বিজেপি এমএলএ নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের ঘৃণামূলক বক্তব্যের বিচার চাইতে র্যালি করছেন। তবে মুম্বাইয়ের মুলুন্দ টোল প্লাজায় তাদের আটকে দেওয়া হয়। ওই সময় বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন এই মুসলিমরা। তিরঙ্গ সংবর্ধন সমাবেশ নামের এই র্যালি শুরু হয় সম্ভাজিনগরে। এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেন তারা। পুলিশ জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে জ্যামের সৃষ্টি হয়। সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন এমএলএ নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ কারণে তারা
এই র্যালি করেছেন তিনি দুইজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মুসলিমদের সঙ্গে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষও। তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ। এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর র্যালির নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের তাদের দাবি দাওয়া প্রদান করেন। অন্যদিকে সোমবার গভীর রাতে কোপরি হাইওয়েতে AIMIM কর্মীদের প্রতিবাদ সমাবেশের পর রাস্তা রেকোর জন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ফ্রি প্রেস জার্নাল।